জাস্ট 2-3-5 মিনিটের ভিতরে পুরো 120টা সিট ফিল আপ হয়ে যায়। এবং আমি এটা একটুও বাড়ায় বলতেছি না, লিটারালি আজকে এই জিনিসটা ফেস করছি। এই যে আমি এটা দিছি, এটার কিন্তু ছবি তুলে গোয়েথের মেইলে পাঠানো লাগবে, এবং মেইলটাও তারা দিয়ে দিচ্ছে যে কোন মেইলে পাঠানো লাগবে। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতেছি, আর যদি আপনারা লিঙ্ক চান কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাইতে দিয়ে দেবো। সে রাস্তা পার হইতেছে, পিছনেই তাকা না। ভেরি গুড, ভেরি গুড, থামস আপ। আমার ভিডিওতে একটা থামস আপ দিয়ে দিতে পারেন চাইলে। এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন প্রচুর রোদ, সিট পুরো আগুনের মতো হয়ে আছে। আমি যখন বসবো আমার নিতম্ব পুরো উড়ে যাবে আকাশে, এরকম হচ্ছে অবস্থা। আর বাজে এখন দুপুর 1টা। আর এই যে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। রেজিস্ট্রেশন বলতে আর কি পেমেন্ট করা স্লিপ হচ্ছে এটা। এটা রেজিস্ট্রেশনেরটা না, ওটা জাস্ট প্রিন্ট করে আমি নিয়ে যাব। আর সাথে পাসপোর্ট রাখতে হবে, তাহলে আর কোনো প্যারা নেই কোন রাস্তা দিয়ে বের হব। ভিকারুননিসার সামনের রাস্তায় প্রচুর জ্যাম, এদিক দিয়ে বের হয় ভালো। আমি অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছিলাম যে এগুলোর রেজিস্ট্রেশন কিভাবে করা লাগে এটা নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও করব, কিন্তু সুযোগ হয় নাই। আর আজকে আমি নিজেই রেজিস্ট্রেশন করতে স্টেপ নিছি, তাই আপনাদেরকে ভালো মতো একটু এক্সপ্লেনেশন দিতে পারবো। তো কোনো ধরনের কথা না বাড়ায় ডিরেক্ট শুরু করে দিই। স্টেপ 1, আপনাকে প্রচুর ফাস্ট হইতে হবে, প্রচুর ফাস্ট। আর কি সকাল 9টা বাজে এটার রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়। আপনাকে 9টা বাজার আগেই রেডি হয়ে বসে থাকা লাগবে। কেন? জাস্ট 2-3-5 মিনিটের ভিতরে পুরো 120টা সিট ফিল আপ হয়ে যায়। এবং আমি এটা একটুও বাড়ায় বলতেছি না, লিটারালি আজকে এই জিনিসটা ফেস করছি। সবার ফার্স্টে আপনি দেখবেন যে কোন কোন ডেটগুলো আছে। আপনি গুগলে সার্চ করবেন গোয়েথে ঢাকা অথবা গোয়েথে বাংলাদেশ। সার্চ করার পরে আপনি গোয়েথ ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাবেন। ওইখানে নিচে অপশন দেখবেন যে কোর্স আর এক্সাম, আপনি এক্সামে যাবেন। এক্সামে যাওয়ার পরে আপনি যে এক্সামটা দিতে চান ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে পুরো একটা লিস্ট দিয়ে দিছে যে কোন এক্সামের ডেট কত তারিখে, রেজিস্ট্রেশন কত তারিখে, এই সব কিছু। ওয়াও জোস, এটা মাসেরাটি না? মাসেরাটি তো মনে হয়। যাই হোক, যেমন আমারটা বলি, আমি দেখলাম যে এপ্রিলে একটা পরীক্ষা আছে। তো এটার রেজিস্ট্রেশন ছিল হচ্ছে এপ্রিলের 3 তারিখে, কিন্তু আজকে হচ্ছে এপ্রিলের 10 তারিখ। হঠাৎ করে তারা ডেটটা চেঞ্জ করে দিছে ঈদের কারণে। তো এপ্রিলের 10 তারিখ যেহেতু লেখা, আমি গোয়েথের পেজে গেলাম। পেজে যাওয়ার পরে দেখলাম যে ওখানে লেখা আছে যে সকাল 9টা বাজে পোর্টাল ওপেন হবে। আর নর্মালি পোর্টাল ওপেন হইলেও তারা অনেক সময় পোস্ট দেয়, কিন্তু ওই পোস্টটা অনেক দেরিতে দেয়, ততক্ষণে সিট পুরো ফিল আপ। যাই হোক, আপনি আপনার ইচ্ছা মতো যেই এক্সামটা দিবেন ওইটার রেজিস্ট্রেশনের দিন কোন দিন ওইটা দেখবেন। আর তাদের পেজেও চেক করবেন কয়টা বাজে পোর্টাল ওপেন হবে। নর্মালি 9টা বাজেই ম্যাক্সিমাম সময় হয়, আর যদি চেঞ্জ হয় তাদের লেটেস্ট পোস্টগুলো চেক করবেন। তো আজকে আমার ছিল হচ্ছে 9টা বাজে। আমি 8:30টায় উঠছি সকাল, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি কম্পিউটার নিয়ে বসলাম। তো এই লিঙ্ক যেটা আছে ওইখানে বারবার রিফ্রেশ করতেছি। তো এখানে একটা জিনিস, আগে সিস্টেম এরকম ছিল যে তাদেরকে মেইল করা লাগে, মেইল করলে তারা রিপ্লাই দিবে, দেন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু এখন একটু ডিফারেন্ট। এখন হচ্ছে লিঙ্ক ওপেন হবে, লিঙ্ক ওপেন হইলে আপনার লিঙ্কে ক্লিক করে ইনফরমেশন দিলে হয়ে যাবে। সো আমি আগে আমারটা বলি। আমার আগেই হচ্ছে অ্যাকাউন্ট করা ছিল, কারণটা হচ্ছে আমি আগে একবার A1 লেভেল পরীক্ষা দিছিলাম, বাট ওটাতে 58% আসছিল। তো এখন আমি B1 লেভেলের স্টুডেন্ট, তারপর আমি আবার A1 দিতেছি। কেন দিতেছি ওইটার কারণ হিসাবে আমি আরেকটা ভিডিও করছি। ও বাম্পারে বাম্পারে লেগে গেছে গাড়ির। ওকে, ধানমন্ডি লেক, তারপরেও প্রচুর গরম লাগতেছে এত গাছগাছালির ভিতরেও। হোয়াটএভার। এরপরে যেহেতু আমার লগ ইন করাই আছে, তাই আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে বলে যে কারেন্টলি নট অ্যাভেলেবল, এরকম টাইপের একটা জিনিস দেখাচ্ছে। আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি। আমি তো পুরো বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করতেছি কি ব্যাপার, মাত্র 9:00 বাজে, 9:01 মনে হয় আমি ক্লিক করছি, জাস্ট 1 মিনিটের ভিতরে ফিল আপ হয়ে গেল। হইতেই পারে। আমি 9টা বাজেও রিফ্রেশ দিছিলাম, তখনও লিঙ্ক মনে হয় ওপেন হয় নাই। তো ওপেন হওয়ার সাথে সাথে ক্লিক করছি, হইতেছে না। তারপরে 9:02 বাজে, 9:03 বাজে, একই জিনিস দেখাইতেছে। এখন আমি একটা জিনিস করতে পারতাম, মনে করেন আমি ভেবে নিতে পারতাম যে আচ্ছা তাহলে হয়তো ফিল আপ হয়ে গেছে, থাক রেখে দিই। যদি এই জিনিসটা করতাম তাইলে আমি ধরা খেতাম আজকে। আমি কি করছি, বারবার রিফ্রেশ দিয়ে লিঙ্কে ক্লিক করতেছিলাম। তো 9:03 অথবা 4-এর দিকে হঠাৎ করে ঢুকে গেছে। সো ঢুকে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমি অপশন পেয়ে গেলাম। তারা আমাকে বলতেছে যে কোন অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এক্সাম ওইটা দিলাম। দেওয়ার পরে
কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে তারা বলতেছে যে আপনি যে অ্যাকাউন্ট করা আছে, ইনফরমেশন দেওয়া আছে ওইটাই দিবেন, নাকি হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। তো আমার সব ইনফরমেশন দেওয়াই আছে, এই জন্য আমার সময় অনেক বেঁচে গেছে আর কি। বাট আপনাদের যদি গোয়েথের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আপনাদেরকে যেটা করা লাগবে, আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন, পাসপোর্টে যেটা আছে এবং আপনার আইএলটিএস সার্টিফিকেটে যেটা আছে, যেগুলো দিয়ে আপনি বাইরের কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন আর কি, ওইগুলোতে যেন পুরো ভালো মতো মিল থাকে, ওই নাম, পাসপোর্ট নাম্বার, ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলবেন। সো অ্যাকাউন্ট করা ডান, এরপর আপনি আবার কন্টিনিউ করবেন। আর আগে অ্যাকাউন্ট করা থাকলে তো জাস্ট নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে। কন্টিনিউ করার পরে এবার হচ্ছে ফাইনালাইজিং ইনফরমেশন দিবে, যে আপনার কাছে হচ্ছে একটা মেল যাবে এবং মেইলে হচ্ছে ইনফরমেশন দেওয়া থাকবে কিভাবে কিভাবে আপনি টাকা পয়সা পেমেন্ট করবেন আর কি। সো হয়ে গেল অনলাইনে ফার্স্ট ওই জিনিসটা ধরা আর কি। সো ধরতে পারলাম আমি। ধরতে পারার পরে সিএফসি একটা ব্যাংক আছে এই যে গ্রিন রোডের এদিকে, ওইখানে আমি আসছিলাম। তো সিএফসি ব্যাংকে আমি গিয়ে তারপরে হচ্ছে 14,200 টাকা দিলাম এবং তাদের ওখানে হচ্ছে ফর্মটা ফিল আপ করলাম। তবে এখানে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, ওইটা আপনারা খেয়াল রাখেন, যে এক্সাম কোড জায়গাটা থাকে, তো এক্সাম কোডের জায়গাতে আপনার যে পার্টিসিপেন্ট নাম্বার আছে ওটা লাস্টের 4 ডিজিট হচ্ছে লেখা লাগছে। আমি নিজেও বুঝলাম না জিনিসটা, কারণ এক্সাম কোড তো সবার জন্য ফিক্সড হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গাটাতে সবার 4 ডিজিট লেখাইছে আর কি। হয়তো এটাই নিয়ম। তাদেরকে আমি জিজ্ঞেস করেই নিছি, তারা বলে যে লাস্টের পার্টিসিপেন্ট নাম্বারে লাস্টের 4টা ডিজিট হচ্ছে আপনি এখানে লিখবেন। ওকে, তারা যা বলছে তাই করলাম। আবার আরেকটা জিনিস, মেইলের ভিতরে এই কথাটা তারা বলে দিছিল গোয়েথের থেকেই, যে আপনার পার্টিসিপেন্ট নাম্বারের লাস্টের 4 ডিজিট থাকা লাগবে, তাদেরকে ইনফর্ম করা লাগবে। ওকে, দিলাম। সো এরপরে আমার স্টেপ কি, এই যে আমি এটা দিছি, এটার কিন্তু ছবি তুলে গোয়েথের মেইলে পাঠানো লাগবে এবং মেইলটাও তারা দিয়ে দিচ্ছে যে কোন মেইলে পাঠানো লাগবে। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতেছি, আর যদি আপনারা লিঙ্ক চান কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাইতে দিয়ে দেবো। তো ওই মেইলে হচ্ছে স্ক্রিনশটটা পাঠানো লাগবে। আমার আগের সিস্টেমও একই ছিল, এই স্টেপটা একই ছিল। তো স্ক্রিনশট পাঠানোর পরে তারা আপনাকে একটা কনফার্মেশন দিবে। ওই কনফার্মেশনের ভিতরে লেখা থাকবে যে আপনার এক্সাম এত তারিখে, এক্সাম ভেন্যু এই জায়গাতে, এতটা সময় আসতে হবে, এগুলা বলে দিবে। একদম কাটা কাটা সব ইনফরমেশন দিয়ে দিবে আর কি। এরপরে আপনি এক্সাম ভেন্যুতে যাবেন আপনার পাসপোর্টটা সাথে নিয়ে, আর হচ্ছে আপনি যে পরীক্ষার রেজিস্ট্রেশন করছিলেন ওই রেজিস্ট্রেশন একটা কনফার্মেশন পিডিএফ দিবে আপনার মেইলে। ওই পিডিএফটার প্রিন্ট সাথে নিয়ে যাওয়া ভালো, ওইটা দেখতে চাইতে পারে তারা। এছাড়া আর কোনো প্যারা নেই। তবে একটা জিনিস বলি, আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে আর কি, সিগবা, এই গ্রুপের, তো এখানে হচ্ছে আমরা এপ্রিল মাসের গ্রুপ আর কি। তো এপ্রিল 2023-এর গ্রুপের আরও কয়েকজন হচ্ছে A1-এর পরীক্ষা দেওয়ার অ্যাটেম্প্ট নিতে চাইছিল। তার ভিতরে একজন 9টা 5-এ লিঙ্কে ক্লিক করছে, কিন্তু ওইখানে দেখা দিছে যে বুক হয়ে গেছে, সে কিন্তু ধরতে পারে নাই। তো চিন্তা করেন, জাস্ট 4 থেকে 5 মিনিটের ভিতরে পুরা ফিল আপ হয়ে গেছে। B1 লেভেলও একই অবস্থা, 10 মিনিটের ভিতরে ফিল আপ হয়ে যায়। আমি একটা পোস্ট দেখলাম। এখন A1 আর B1 সবচেয়ে আর কি হট টপিক বলা যায়, সবচেয়ে ট্রেন্ডে আছে এরকমও বলতে পারেন। কারণটা হলো A1 তো দেয় মনে করেন সবচেয়ে বেশি স্টুডেন্ট যারা শুরু করতেছে তারা, তার উপরে যারা মনে করেন ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে যেতে চাচ্ছে তারাও। এটা কি টাইপের মোটরসাইকেল? ও, পুরাই খেলনা মোটরসাইকেলের মতো মনে হইলো। যাই হোক, আর B1 এখন অনেক মানুষই দিতে চাইতেছে, কারণটা হচ্ছে যেহেতু বিশাল লম্বা ওয়েটিং পিরিয়ড, তাই অনেকেই হাউস বিল্ডিংয়ের চিন্তা ভাবনা করতেছে, এই জন্য সবাই B1-এর অ্যাটেম্প নিতেছে আর কি। এই হচ্ছে অবস্থা। সো যেহেতু জাস্ট 3-4 মিনিটের ভিতরেই পুরো ফিল আপ হয়ে গেছে এবং সামনে হয়তো আরও বাড়তে পারে এই কম্পিটিশন, তাই আপনাকে অনেক ফাস্ট হওয়া লাগবে, কিছু করার নাই। ফার্স্ট কাম ফার্স্ট সার এই সিচুয়েশন। মিয়া, আপনার রিক্সাটা ঢুকাইছেন ডাবলিং কইরা? আমার সাইডে দিয়ে তো গাড়িটা যাইতে পারবো, কিন্তু আপনার সাইডে দিয়ে তো যাইতে পারবো না। এদের কিছু বইলা কোনো লাভ হয় না, বললে আরো উল্টা খেপা যায়। জিনিস হচ্ছে আমি এমন একটা স্পেস রেখে যাইতেছি যেন গাড়ি টাড়ি আমার সাইডে দিয়ে ইজিলি চলে যেতে পারে, কিন্তু রিক্সাওয়ালাটা কি করছে, ডাবলিং করে ঢুকছে, এখন তার জন্য আর গাড়ি যাইতে পারে না। যাক, পুলিশ সিগন্যাল দিছে, আমি এবার চলে যাই। আবার আরেকটা উইয়ার্ড জিনিস হইতেছে, এই রিক্সায় যে যাত্রীরা তারাও আবার রিক্সাওয়ালারা সাপোর্ট দেয় যে চলেন চলেন। রিক্সাওয়ালাদেরকে কিছু বললে তারাও আরো বোঝানোর ট্রাই করে, থাক থাক গরিব মানুষ, এই সেই। সারা জীবনে এগুলোই শুনে আসতেছি। আর ঢাকায় এই ঈদে যত অ্যাক্সিডেন্ট হয়েছে তার 30%-এর বেশি রিক্সার কারণে হয়েছে, নিউজ পেপারের সার্ভেতেই দেখলাম। সে রাস্তা পার হইতেছে, পিছনেই থাকে না। ভেরি গুড, ভেরি গুড, থামস আপ। আমার ভিডিওতে একটা থামস আপ দিয়ে দিতে পারেন চাইলে। যাই হোক, আশা করি জিনিসটা বুঝতে পারছেন।
তো আমি আরেকবার ছোট্ট করে একটু ব্রিফলি বলি। স্টেপ 1 হইতেছে আপনাকে প্রচুর ফাস্ট হইতে হবে এবং সাথে সাথে রেসপন্স করা লাগবে। তো লিঙ্কে ক্লিক করার পরে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। যদি অ্যাকাউন্ট করা না থাকে, ওই যে দেখেন আরেক রিক্সা ঢুকছে গাড়িতে। হায় রে, আর কি বলবো। যাই হোক, স্টেপ 2, তারা আপনাকে মেইল দিবে এবং আপনার হচ্ছে একটা পার্টিসিপেন্ট নাম্বার থাকবে। পার্টিসিপেন্ট নাম্বারটার যে পিডিএফটা দিবে ওটা প্রিন্ট করে সাথে রাখবেন। গাড়িটা ঢুকবো কেমনে এখন? আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও। যে যেমনে পারে ঢুকাইতেস। কয়জন রে বলবো বলেন? বললে আবার তারা মুখ খারাপ করে। এটা অনেক সমস্যা, যে তাদের সাথে আর্গুমেন্ট করতে নিলে আমার নিজেরই মনে করেন মান সম্মান চলে যাবে। যাই হোক, স্টেপ 2, আপনার ওই ইনফরমেশন অনুযায়ী ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া লাগবে। স্টেপ 3, ছবি তুলে ওইটা গোয়েথের মেইলে পাঠানো লাগবে। তারা যেই মেইলটাতে বলবে ওইটাতে, কিন্তু নর্মাল গোয়েথের অন্যান্য কোনো মেইলে না। স্টেপ 4, তারা আপনাকে এক্সাম ভেন্যু, এক্সাম ডেট এগুলো সব পাঠিয়ে দিবে এবং পাসপোর্ট আর আপনার পার্টিসিপেন্ট নাম্বারওয়ালা যে পিডিএফটা ওটার প্রিন্ট সাথে করে নিয়ে যাবেন। তারপরে আপনার এক্সাম ডান। আর লাস্টের স্টেপ বলা যায় যে এক্সাম শেষ হওয়ার পর আপনি যদি পাস করেন তাহলে আপনাকে সার্টিফিকেট নেওয়ার জন্য একটা ডেট দিবে তারা, ওটা তাদের পেজেই দিয়ে দিবে যে এত তারিখে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে। আর যদি আপনি পাস না করেন, করছেন নাকি করেন না এটা চেক করতে পারবেন। আপনি যে অ্যাকাউন্টটা করছিলেন ওই অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করতে পারবেন গোয়েথের ওয়েবসাইটে। তো লগ ইন করার পরে আপনি নিজের পার্সোনাল প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে কিছু ইনফরমেশন আছে, ওখানে এক্সাম সেকশন আছে, কোর্স সেকশন আছে, এক্সাম আছে। এক্সামে যাবেন, যাওয়ার পরে আপনি লাইফে যত এক্সাম দিয়েছিলেন গোয়েতে ওই সবগুলো হচ্ছে ওখানে দেখানো হবে এবং ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কোনটাতে কত পার্সেন্ট কত পাইছেন আর কি। তো আমি লাস্টের লেভেলটাতে যে ফেল করছিলাম আর কি, ওইটাতে আমাকে স্পিকিংয়ে তারা 14.94 দিছিল। আমি জানি না স্পিকিংয়ে যেখানে হচ্ছে হাতে নাম্বার দেওয়া হয় মানুষের কথা শুনে শুনে আর কি, আমার কথা শুনে তারা হাতেই তো নাম্বারটা দেয়, ওইটা কিভাবে 14.94 হয় আই ডোন্ট নো। হোয়াট এভার, আমার 58% আসছিল, ওইটার জন্য ফেল আসছে। না হলে আমার কাছে A1 লেভেলের সার্টিফিকেট থাকতোই এবং আমি সামনের কোনো লেভেলের এক্সাম দিতে পারতাম আর কি। তেমনও দেওয়া যায়, কিন্তু ওগুলোর রেজাল্ট আসতে আসতে আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ডেডলাইন পার হয়ে যেতে পারে। ওই জিনিসটা আমি আলাদা ভিডিওতে এক্সপ্লেন করছি কেন B1 ছেড়ে আমি A1 দিতেছি আর কি। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে। I hope you guys like this video. If you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.